1 মাস ধরে এই এলাকার চেয়ারম্যান আমি। এলাকার মধ্যে আমার বেড়া সম্মান হকস না কেয়া। হ কুরবানির মধ্যে সবচেয়ে বড় ছাগলটা আমি কিনলাম, একেবারে 4,000 টাকা দাম। হ এলাকার উন্নতি কিন্তু আমি কম করি নাই, হকস না কেয়া। হ তাইলে আমারে বিদায় করেন। ওরে দৌড়ে রাখছে কেডা? তাইলে আমার টাকা দেন। ওই কিসের টাকা ওর? ওর কাছ থেকেই তো আপনি ছাগল কিনছেন, এখনো টাকা দেন নাই। কত টাকা তোর? চেয়ারম্যান সাহেব 4,000 টাকা। কি 4,000 টাকা? মজনু ওই 4,000 টাকা চাইতেছে, এর মানে বুঝতেছিস তুই? না চেয়ারম্যান সাহেব, এর মানে ওই 4,000 টাকা চাইতেছে, ওরা 4,000 টাকা দেওয়া যাবে না। ওরা 4,000 টাকা দিলে আমার অনেক বড় লস হয়ে যাবে। তাহলে কত দিব চেয়ারম্যান সাহেব? 1,500 টাকা দিয়ে দিই। শালার চেয়ারম্যান আমার 2,500 টাকা মাইরা দিল। এমনিতে গেঞ্জিতে নাই টেডি, কপালে নাই কোনো বেডি। আর এই চেয়ারম্যানের কোনো একটা ব্যবস্থা করতেই হইব। আব্বা টাকা দাও, ভাত খামু। টাকা নাই, ঘরে বিরিয়ানি রাখা আছে, তুই চাইলে বিরিয়ানি খাইতে পারোস। রোজ রোজ এই পচা বিরিয়ানি আর ভালো লাগে না, টাকা দাও, আমি ভাতই খামু। তুই যে ভাত খাইবে 1 কেজি চালের দাম 80 টাকা, টাকা কি তোর বাপে দিব? না, আমার বাপে দিব। আব্বা তাহলে আমরা তো গরিব হইলাম কেমনে? সবই হয়েছে এই বাটপার চেয়ারম্যানের লেগে। হ্যাঁ রে, আমরা আমাদের মূল্যবান ভোটটা দিয়া সবচেয়ে বড় ভুল করছি। হ্যাঁ নির্বাচনের সময় কইছিল হ্যাঁ চেয়ারম্যান হইলে নাকি এলাকার মধ্যে কোনো টিনে ঘর থাকবো না, এখন সব সনের ঘর হয়ে গেছে। আর হ্যাঁ কইছিল হ্যাঁ চেয়ারম্যান হইলে নাকি কেউ ভাত খাইবো না, এখন সবার হোটেল জায়গা পচা বাসি বিরিয়ানি টোকা এনে খাইতে হবে। 2 দিন আগে নাকি সরকার থেকে গরিব অসহায় মানুষ গোল লাগিয়া চাল ডাল পাঠাইছে, এইগুলোও নাকি সবাই করে দিচ্ছে। আর এই বাটপার চেয়ারম্যানের একটা ব্যবস্থা করতে হইব। এর লাগিয়া আগামীকাল আমরা সবাই হের বাসায় যাম। তুমি মন খারাপ করে না বাবা, আয়ো আমরা এই বাসি বিরিয়ানি খাই গিয়া। চেয়ারম্যান সাহেব বাইরে আসেন, চেয়ারম্যান সাহেব বাইরে আসেন, চেয়ারম্যান সাহেব বাইরে আসেন। ওয়ালাইকুম আসসালাম। আমরা কেউ সালাম দেই নাই। তাইলে তোরা সকাল সকাল আমার বিল্ডিং বাড়ির সামনে আয়া চিল্লাইতাছস কে? টিনের বাড়ি হইলে তো ভাঙ্গা পড়ে যেত। চেয়ারম্যান সাহেব বিল্ডিং তো বানাইছেন জনগণের টাকা মাইরা। হ্যাঁ কামের কথাই, তোমার সমস্যা কি? উন্নতি আমি কম করছি নাকি? হ চেয়ারম্যান সাহেব অনেক উন্নতি করছেন। গত 4 দিন ধরে আমার পুরো পরিবার না খায় আছে। কিছুদিন আগে সরকার থেকে চাল ডাল পাঠাইছিল গরিব অসহায় মানুষের জন্য, এগুলো আপনি সবার করে দিচ্ছেন। আরে এইগুলো তো তোমাকে লাগে বাড়ায় নাই, এগুলা বাড়াইছে গরিব অসহায় মানুষের লাগে। আমরা সারা এখানে আর গরিব পেলেন কই? আমার দিকে কি তোর বড় লোক মনে হয়? হকস না কে? তোমরা কেউ মন খারাপ করো না, তোমার ঘরে আমি একটা শায়রি উনা দিতেছি। চেয়ারম্যান হওয়ার আগে তোমরা আমার দেও নাই কোনো দান, কি ওয়াবা কইবা না? চেয়ারম্যান হওয়ার পর জনগণের টাকা মাইরা খায় আমার কাম। এখন তোমরা আসতে পারো। জনগণের সেবা কিরকম করতেছি? 100 না, আমাদের এইভাবে হাত গুটিয়ে দেয় টাকাটা ঠিক হইতাছে না। শালার ফুট, আমরা বসে রয়েছি। বইসা টাকাটা ঠিক হইতাছে না। এই বদমাইশ চেয়ারম্যানের একটা ব্যবস্থা করতে হইব। আর এই কাজটা করার লেগে আমাকে কারো না কারো সাহায্য নিতে হইব। তাহলে পুলিশে ফোন দেই? না, পুলিশের মার্কেট নাই। তাহলে রেফরে খবর দেই? না, রেফের বাজেট নাই। তাহলে সস্তায় সিআইডি রাখি। এইটা ঠিক আছে, এখনই ফোন দে। হ্যালো সিআইডি। একটা বিষয় লক্ষ্য করছো অভিজিৎ, গত 2 বছর ধরে সিআইডি রে কেউ কেস জিতাছে না। এর পিছনে কোনো না কোনো রহস্য লুকায় আছে। আরে এসিবি স্যার, রহস্য কিছু না। সিআইডি কোনো কেস সলভ করতে পারে না, তাই সিআইডি রে কেউ খবর দেয় না। হ্যালো স্যার, একটা কেস আছে। কি কেস আছে? দয়া অভিজিৎ চলো ঘটনাস্থলে যাইতে হইব। কারা তোরা? গড় তো তাকে সূত্র খুঁজে বাইর করি, মানি না কোনো ভিআইপি। পাবলিক ছোট্ট করে একটা নাম দিচ্ছে আমাদের, সিআইডি। কি সমস্যা, কি কেস? সমস্যাটা হইলো আমাদের এলাকায় একটা বদমাস চেয়ারম্যান আছে, তার একটা ব্যবস্থা করতে হইব। সে জনগণের উপর অনেক অত্যাচার করে। কি নাম কি তার? সস্তা সিআইডি, ভয় পাবেন না তো। ক কুবা শামসু। কি কুবা শামসু? দয়া অভিজিৎ দৌড় দিই, আমাদের দ্বারা হইব না। না, এই সিআইডি কিছু করতে পারলো না। এই সিআইডি রে ডাকার বুদ্ধিটা কে দিছিল রে? আপনিই তো দিছিলেন। না, সিআইডির কোনো দোষ নাই। তাইলে এখন আমরা কার সাহায্য নিতে পারি? পাশের এলাকায় একটা ভালো হুজুর আছে, আমরা ওনার সাহায্য নিতে পারি। সারা বছর হুজুরদের নামে বদনাম করে এখন আমরা তাদেরই সাহায্য নিব? হুজুররা অনেক ভালো মানুষ, তারা অবশ্যই আমাদের সাহায্য করবো। ঠিক আছে, চলো সবাই হুজুরের কাছে যাই। ওই যে হুজুর আইতাছে।
زهر كيد نوم سهل صيد السر وخاك قلبي صايا الله ضايم كرسم فانا فارقا حرس হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আমার কাছে কি দরকারে আসছেন? হুজুর, আমাদের এলাকায় একটা বাটপার চেয়ারম্যান আছে, সে জনগণের হক মায়েরা খায়। তাকে একটু নসিহত করতে হবে, যদি সে ভালো হয়ে যায়। ঠিক আছে, চলেন সবাই চেয়ারম্যানের কাছে যাই। এলাকার জনগণ নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। হ চেয়ারম্যান সাহেব। সমস্যা নাই, কিছুই করতে পারবে না। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে একটা কথা ছিল। কি কথা বলেন? আপনি নাকি জনগণের হক মাইরা খান। শুধু আমি নাকি, বর্তমান বেশিরভাগ চেয়ারম্যানই তো এরকম করে। চেয়ারম্যান সাহেব, সবাই জাহান্নামে গেলে কি আপনিও জাহান্নামে যাবেন? হুজুর, আমি আমার ভুল বুঝতে পারছি, আমি আর এরকম করব না। আর আমার মতো সবার নিজের ভুল বুঝতে পারা উচিত। এলাকার ভাইয়েরা, আর কোনো চিন্তা নাই, চেয়ারম্যান সাহেব নিজের ভুল বুঝতে পারছে। আজান দিতেছে, চলেন সবাই নামাজে যাই। سهل صيد السر وخاك قلبي صايا الله তো গাইস, যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো হয়েছে তা কমেন্ট করে যাবেন। আর এই ভিডিওতে যদি আপনারা ভালো কিছু উপহার দেন তাহলে আমরা সামনে আরও ভালো কিছু করার চেষ্টা করব। এই পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।